মাইক্রোসফট অফিস এক্সেল আমরা দেখে নেবো এভাবে একটু অ্যাডভান্সের কাজ। আমরা এখানে ফাংশন চুজ করার সঙ্গে সঙ্গে এই পাশে রেজাল্টটা অটোমেটিক হয়ে যাবে। এর জন্য আমরা আজকে ব্যবহার করেছি কি না সাব টোটাল এবং ভিলুকআপ। তো খুব সুন্দরভাবে এরকম আপনারা ফাংশন চেঞ্জ করার সঙ্গে সঙ্গে তার রেজাল্ট চেঞ্জ হবে। এটি অবশ্যই আপনারা করতে পারবেন এবং যে কোনো ধরনের ফাংশন আপনারা নিয়ে কাজ করতে পারবেন এবং যা যা ফাংশন এখানে দেওয়া আছে সেটা নিয়ে অবশ্যই কাজ করতে পারবেন। চলুন তার জন্য ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু পাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্ট। চলুন আমরা একটা স্ট্রাকচার করে রেখেছি এভাবে যে রিজিন রয়েছে এবং তার প্রোডাক্ট নেম রয়েছে এবং তার সেলস রয়েছে, যে এই স্ট্রাকচারটিকে আমরা স্টেপ বাই স্টেপ বাকিটা কাজে আসবো। তো আমরা পুরো শিটটিকে বর্ডার দিয়ে রেখে দিয়েছি এবং আমাদের যে স্ট্রাকচারটি রয়েছে এই স্ট্রাকচারটার ওপর বা আমরা যদি এটিকে সাইজ বড় ছোট এগুলো নর্মালি আপনারা জানেন সবাই, সো এটা নিয়ে আমরা আর কাজ করছি না। বিশেষ কিছু যা যা রয়েছে এটার ওপরই আমরা কাজটাকে ধরে নেব। তো এই যে স্ট্রাকচারগুলি রয়েছে আপনারা চাইলে অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো চেঞ্জ করতে পারেন বা নিজেদের পছন্দ মতো করে আপনারা স্ট্রাকচারটিকে তৈরি করবেন। তো সেটা অবশ্যই আপনাদের ব্যাপার রয়েছে। তো আমরা এখান থেকে তবু একটু সাইজটিকে আমরা বড় করলাম। তার কারণ হচ্ছে কি না এই স্ট্রাকচার অনুযায়ী দেখাচ্ছে ব্যাপারটা রয়েছে, তো তার জন্য আমরা একটু সাইজটিকে বড় করে নিচ্ছি। এবার চলে আসি যে বাকি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, টেক্সট কালার চেঞ্জ, এরকম জাতীয় যে কাজগুলো হয় সেগুলো আপনারা নিজেরাই করতে পারেন। তো এবার চলে আসি আমরা এই জায়গায় যেমনভাবে ফাংশানটা দেখালাম যে সাব টোটাল এবং ভিলুকআপ ফাংশান ইউজ করব, তার জন্য আমরা সাব টোটালের মধ্যে কি কি থাকে সেই জিনিসটা আমরা দেখে নিই। তো আমি এখানে ইউজ করলাম ইকুয়াল সাব টোটাল ব্র্যাকেট শুরু করলাম। তার মধ্যে আমাদের দেখুন অনেক কিছু অপশান দিচ্ছে। অপশান বলতে এখানে আমরা ভ্যালু লিখলে হবে, বাট কোনো ক্যারেক্টার লেখা যাবে না, অর্থাৎ ভ্যালু লিখতে হবে 1 2 3 এরকম করে বহু রকম ভ্যালু রয়েছে। এবার একটা একটা ভ্যালুর একটা একটা করে কাজ রয়েছে। তো সেই স্ট্রাকচার অনুযায়ী আমি যদি সাব টোটাল নিয়ে যেমন এখানে সাম দিতে চাই, তো আমি 9 দিলাম, দিয়ে ফার্স্ট টু লাস্ট করলাম এবং যেহেতু আমি কাউন্ট করলাম তো কাউন্টের সেম ফাংশান ইউজ করে বা সামের ফাংশান ইউজ করে আমরা যা ব্যবহার করব সেটা এই জায়গায় আমার কাছে অটোমেটিক শো হয়ে যাচ্ছে। তো এই শো হয়ে গেলে তো সেই স্ট্রাকচারটাকে অর্থাৎ ওই সাব টোটালের পুরো ফাংশানটাকে আমরা কি করব না ওই জায়গায় বা ওই স্ট্রাকচারে আমরা ইউজ করব। তো তার জন্য আমি এই জায়গায় সাব টোটাল লিখলাম। সাব টোটাল লিখে যা যা নিচে এই জায়গায় দেখাচ্ছে সেটি আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। চলুন স্ক্রিনশট নিয়ে একটা ছবি করে নিলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো আমি তার জন্য যদি এই স্ট্রাকচার বা এই শটের ওপর একটা স্ক্রিনশট দিয়ে দিই তাহলে আপনারা কি কি হচ্ছে সেটা আপনারা সহজে আশা করছি বুঝতে পারবেন। তো আমি সাব টোটাল লিখলাম এবং এই জায়গায় যে নিচে নিচে আমাকে দেখাচ্ছে টোটাল, তো যে আমার ফার্স্ট 1 রয়েছে, এভারেজ রয়েছে, কাউন্ট রয়েছে, মিনিমাম, ম্যাক্সিমাম এবং সাম রয়েছে। তো তার জন্য আমরা এই জায়গায় ব্যবহার করবো কি না একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নিয়ে নিলে আমি পুরো স্ট্রাকচারটাকে স্ক্রিনশট করে নিলাম। তো আমার কাছে এটি শর্ট হয়ে গেল, অর্থাৎ একটা ছবি আকারে পুরো ফাইলটা পেয়ে যাবো। যেমন আপনারা স্ক্রিনশট নেন প্রিন্ট স্ক্রিন বাটন মেরে, তো প্রিন্ট স্ক্রিন বাটন মারার সঙ্গে সঙ্গে আমার কাছে ফাইলটা বা ছবিটা শর্ট হয়ে গেল। তো এবার চলে আসি ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখে ফেলি। এবার যে একদিকে দিলাম আমরা ফেভারিট বা যে স্ট্রাকচারের ওপর কাজ করব সেটা দিয়ে দিলাম এবং বাকিটা নেক্সট কলামসের মধ্যে আবারও এন্ট্রি করে নিচ্ছি। তো এই জায়গায় চলে আসি আমরা এভারেজ বা যা যা আমাদের দরকার হবে আমরা সেই জিনিসগুলোকে নিয়ে নিচ্ছি এবং একটু স্ক্রিনশটে চলে যায় যে সমস্ত জিনিসগুলো ঠিকঠাক নিচ্ছি কি না, অর্থাৎ ভ্যালুগুলো। তার কারণ ভ্যালু যদি এই জায়গায় ভুল হয়ে যায় তাহলে আমাদের কাছে কোনো কাজ করবে না। তাই আমরা দেখে সমস্ত ভ্যালুগুলোকে এই জায়গায় বসিয়ে ফেললাম। তো এবার চলে আসি এই যে ভ্যালুগুলোকে আমরা দিয়ে দিলাম এই ভ্যালুগুলোই কিন্তু আমাদের কাছে ডেটা ভ্যালিডেশন নিয়ে স্ট্রাকচার নিয়ে কাজ করব। যে জায়গায় কী হবে ভ্যালুটা অটোমেটিক আমার কাছে উঠে যাবে বা ভ্যালুটা চুজ করার সঙ্গে সঙ্গে আমরা এই স্ট্রাকচারটা এই জায়গা থেকে পেয়ে যাব। তো তার জন্য আমরা এখানে দুটো সেলকে আমরা মার্জ করে নিলাম। মার্জ করলে সুবিধা কি না ওই জায়গায় সেলটা সাইজ একই রয়ে যাবে বাট পেজটা একটু বড় পেয়ে যাব। তার জন্য আমরা এখানে ইউজ করে ফেললাম যে ফাংশান বলে। তো এবার চলে আসি যে এই ফাংশানের নিচে স্ট্রাকচারটাতে আমরা ইউজ করব কি না এর কন্ডিশান, অর্থাৎ এর কন্ডিশান বলতে আমরা এই টোটাল ভ্যালু যেটি রয়েছে সেটাকে ড্রপ ডাউন করে দেবো। তাতে আমাদের কি সুবিধা হবে না এই যে সাম এভারেজ সমস্ত রকমই ফাংশানটা এই জায়গায় অটোমেটিক আমরা তুলে নিতে পারবো। যেখানে কি হবে না পুরো স্ট্রাকচারটা আমার আর কিছু দরকার নেই বা নাম আমাদেরকে এক্সট্রা
চেঞ্জ করতে হবে না নিজেদের পছন্দ মতো। আমি ওখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলেই হবে। তার জন্য ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশনে গেলাম, এবার এখানে লিস্ট নিয়ে নিলাম এবং লিস্ট নিয়ে আমরা শুধুমাত্র এই যে ফাংশান নেম যেগুলো রয়েছে ওই ফাংশানটিকে শুধুমাত্র আমরা সিলেক্ট করলাম, তো দিয়ে আমরা ওকে করে দিলাম। তো তার জন্য এখানে দেখুন অটোমেটিক আমার কাছে ফাংশানগুলো চলে আসছে, যতগুলো ফাংশান ছিল সমস্তগুলো ফাংশানগুলো এখানে ড্রপডাউন লিস্টের মধ্যে আমার কাছে চলে এসছে। তো এর উপর বেস করে রেখে এবার আমরা যে জায়গায় আলটিমেট টোটাল কন্ডিশানটা ইউজ করব, যে রেজাল্টের যে কন্ডিশান, তার জন্য সেভাবে একটু মার্জ করে নিলাম। যে মার্জের উপর ডিপেন্ড করে আমার কাছে কী হবে না কন্ডিশানটা আমরা ইউজ করব, তার জন্য রেজাল্ট লিখে ফেললাম এবং সাইজ বড় ছোটো এটা আগেও বলেছি যে আপনারা নিজেদের পছন্দ মতো নিজেরাই এখানে করতে পারবেন। এবং নেক্সট চলে আসি যে আমরা কন্ডিশান করার জন্য আবারও একটু সিলেক্ট করলাম, দিয়ে সেম জিনিসটাকে একটু মার্জ করে দিচ্ছি। তো আমরা একটু মার্জ করে ফেললাম। তো এবার এই জায়গায় আমরা টোটাল ফাংশানটাকে ইউজ করব, তাহলে তার জন্য আমরা ইউজ করলাম কি সমান চিহ্ন সাবটোটাল দিয়ে ব্র্যাকেট শুরু করার সঙ্গে সঙ্গে এবার আমাকে চাচ্ছে কি না তার যে ফাংশান নেমগুলো হবে সেইগুলো। তো ফাংশান নেমগুলো এখানে আমরা দেবো না, কি বললাম না আমরা ভিলুকআপ ইউজ করে যে ফাংশানটা হবে সেই ফাংশানটা এই জায়গায় ইউজ হবে। তার জন্য এখানে ব্যবহার করব কি আমরা সমান চিহ্ন সাবটোটাল দিলাম, দিয়ে ব্র্যাকেট শুরু করলাম, দিয়ে এবার আমরা ফাংশানটাই এই জায়গায় ব্যবহার করব কি না যে স্ট্রাকচার হবে সেই স্ট্রাকচারের ফাংশানটা ইউজ করব। বাট এই জায়গায় আমি যেটা ভুলবশত ইউজ করে ফেললাম এই জায়গায় এবং সেলটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এই জায়গায় লিখছি যে ফাংশান নেম যেটা রয়েছে ফাংশান নেমটা দিয়ে আমরা ইউজ করছি। তো এটা হবে না, তার কারণ কি হচ্ছে যে আমরা ভিলুকআপ ফাংশানটা এই জায়গায় ইউজ করলাম না। তার জন্য কি ইকুয়াল সাবটোটাল ব্র্যাকেট শুরু করলাম, দিয়ে ওই জায়গাতেই আমরা ইউজ করব কি ভিলুকআপ ফাংশান। তো ভিলুকআপ ফাংশান লিখলে এই জায়গায় দেখবেন যে আসবে না, ভিলুকআপ আপনাকে লিখতে হবে নিজে থেকে। তো ভিলুকআপ আমরা লিখে ফেললাম, তো লিখে ব্র্যাকেট শুরু করলাম। এবার ভিলুকআপ শুরু করলে আপনারা জানেন যে লুকআপ ভ্যালু হিসাবে শো হবে। তার জন্য আমরা কি করলাম না সিলেক্ট ফাংশানের যে সেল রয়েছে বা সিলেক্ট ফাংশান যেটি আমরা শো করবে সেটি সিলেক্ট করলাম এবং টেবিল অ্যারে হিসাবে ওই স্ট্রাকচারের পুরো টেবিলটাকে আমরা শো করালাম যে কোন স্ট্রাকচারটা হবে এবং কমা দিলাম। এবার আমরা এই টেবিলেরই কী চাইবো না কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ 2 চাইবো। তার কারণ কি হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার যে কোন ফাংশানের ওপর কলামসটা হচ্ছে সেটার জন্য আমরা কি করলাম না 2 দিলাম। আবার এই জায়গায় সেমভাবে কমা দেবো। এবার এক্সাক্ট ম্যাচ এবং অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ আমরা জানি, যারা ভিলুকআপের কাজ করে তারা জানে কি যে 1 হলে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ দেখায় এবং 2 হলে 0 হলে আমাদেরকে দেখাবে এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ যদি ওই ভ্যালু থাকে কাজ করবে নাহলে কাজ করবে না। তাহলে সেটা দিলাম, সেই জন্য 0 দিলাম, কমা দিলাম এবং এই ভিলুকআপ বাদ দিয়ে এবার ব্র্যাকেট শেষ করে দিয়ে আমরা কি করলাম না তার রেজাল্ট হিসাবে দেখার জন্য আমরা এই সেলসের পুরো ফার্স্ট টু লাস্টটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে ফেললাম। এবার তাহলে কাজ কি হচ্ছে না আমরা যখনই এই স্ট্রাকচার অনুযায়ী যে স্ট্রাকচারটিতে কাজ করে ফেলাম এখানে যখনই আমরা ফাংশানটাকে চেঞ্জ করছি অটোমেটিক আমার কাছে রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি সাম নিলাম, সাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার টোটাল হিসাবে যা হবে সেই রেজাল্টটা আমাকে দিচ্ছে, বা মিনিমাম করলে মিনিমাম দিচ্ছে, ম্যাক্সিমাম করলে ম্যাক্সিমাম হচ্ছে। আমরা কি করলাম না এই জায়গায় আমি এবার কালারটাকে একটু চেঞ্জ করব, তার জন্য ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে এবং ফন্টে একটা কালার হবে। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট মিক্স কালারের জন্য চলে এলাম, Ctrl+1 মারবো, তাহলে সরাসরি এখানে চলে আসবে এবং এখান থেকে ফিল কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে নিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড এবং ফিল কালার আমরা চেঞ্জ করলাম। সেম পুরো স্ট্রাকচারটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন অবশ্যই, সেটা না করে একটা একটা কালারও আপনারা চেঞ্জ করতে পারেন, যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা সেভাবে তৈরি করবেন এটিকে। এবং আমি ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোর কালার এগুলোকে চেঞ্জ করে নিচ্ছি অটোমেটিক। তো চেঞ্জ করে নেওয়া হয়ে গেলে এবার কাজ হচ্ছে আমরা যেহেতু এই এক্সেল শিটের মধ্যে কাজ করছি, পুরো শিটটি দেখুন আমার কাছে রয়েছে। তো আমি চাচ্ছি এই যে পুরো শিট রয়েছে এর যে লাইনগুলো অর্থাৎ যেটাকে আমরা গাইড লাইন বলছি, গাইড লাইনটাকে আমরা হাইড করে নিতে চাই। তো কালার হয়ে যাওয়ার পর আমি যদি গাইড লাইন হাইড করতে চাই, আপনারা জানেন এই জায়গায় আমি বর্ডারটাকে পুরো সেট করে রেখেছি, তাই ডিলিট করলে পুরো বর্ডারটাই আমাকে বাদ দিতে হবে। এবং এই জায়গায় আমরা কন্ডিশান দিয়ে বা চেঞ্জ করে দেখে নিচ্ছি যে হ্যাঁ সত্যি কন্ডিশানগুলো কাজ করছে কিনা আমাদের কাছে। অবশ্যই আপনারাও কাজ করার পর ফাইনালি কাজটা দেখে নেবেন যে কাজগুলো হচ্ছে কিনা, না হলে আপনারা নিজেরাই সমস্যায় পড়বেন। তো অবশ্যই দেখে নেবেন যে কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা বা চেঞ্জ হচ্ছে কিনা। তো এবার চলে আসি যে আমরা অবশ্যই আমরা ভ্যালুগুলোও চেঞ্জ করে দেখে নিচ্ছি যে ম্যাক্সিমাম ভ্যালু যদি আমরা চেঞ্জ করি বা মিনিমাম ভ্যালু যদি আমরা দিলাম, মিনিমাম কত আছে 20 দেখাচ্ছে। তো কোনো একটা জায়গাতে সেম আপনারাও ভ্যালুটাকে এইভাবে চেঞ্জ করে নেবেন, যে চেঞ্জ করা 15 দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক আমাকে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কন্ডিশান আমাদের কাছে ঠিক আছে।
তো এই জিনিসগুলো অবশ্যই আপনারাও দেখে নেবেন। তো এবার চলে আসি আমরা কি করব না, বর্ডার যেটি দিয়ে ফেলেছি ওই বর্ডারটাকে আমরা কি করব চেঞ্জ করে দেবো। চেঞ্জ বলতে কি না, বর্ডারটা বাদ দিয়ে পুরো শিটটাকে আমরা সাদা করে দেবো, নর্মাল সাদা করে দেবো এবং পুরো যেটুকু আমাদের শুধুমাত্র কন্ডিশন রয়েছে আমরা ওইটুকু জিনিসটিকে সিলেক্ট করে রেখে কালার দিয়ে দেবো বা বর্ডার দিয়ে দেবো। তার জন্য পুরোটা সিলেক্ট করলাম এবং ওখান থেকে আমরা বর্ডার অপশানে চলে গেলাম এবং বর্ডারে চলে গিয়ে ওখান থেকে নো বর্ডার করে দিলাম, তো কোনো বর্ডার থাকলো না। এবার চলে আসি আমাদের ফাংশান এবং যেটুকু করে রয়েছে সেটুকু করে আমরা শুধুমাত্র কালার দেবো। তো তার জন্য সিলেক্ট করে বর্ডারগুলোকে সিলেক্ট করছি এবং অল বর্ডার করে নিচ্ছি। তাহলে কী হবে, শুধুমাত্র আমার কাছে সিলেক্ট অংশটা বর্ডার হিসাবে রয়ে যাবে। তো আমরা এটিকেও বর্ডার দিয়ে দিলাম, রেজাল্ট যেখানে আমাদের আসছে সেই বর্ডার দিয়ে দিলাম এবং এই যে স্ট্রাকচারটি রয়েছে এটিকে আমরা আজকে হাইড করে নেবো। তাহলে কী হবে, আমার এই স্ট্রাকচারটি মিডিলে থাকবে না, বাট শুধুমাত্র কাজ আমাকে দেখাবে। তার জন্য Ctrl+1 মারবো বা এই ফিল থেকেও আমরা যেতে পারি। ওখান থেকে সেমভাবে আমরা কাস্টমে চলে যাব। তো ওখানে গিয়ে কি করব না, সেম 3টে সেমিকোলন দেবো। তো 3টে সেমিকোলন দিলে আপনারা জানেন যে হাইড হয়ে যায়, 3টে সেমিকোলন দিয়ে ওকে করলাম, তাহলে হাইড হয়ে গেল। অর্থাৎ সেলের মধ্যে আছে বাট কালার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ওদেরকে দেখাবে। এবার চলে আসি, ওদেরকে কিন্তু ফর্মুলা বারে গেলে দেখাবে। তো এইভাবে আমরা পুরো কন্ডিশানটা চেঞ্জ করব এবং এইখানে সমস্ত কন্ডিশান চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এবং আমাদের ফ্যামিলিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়েছেন। ধন্যবাদ সবাইকে।